প্রতি বছর মাহে রমজান আসলেই কুয়াকাটা একটি ব্যতিক্রমী আয়োজন দেখা যায়। কুয়াকাটা উপকূলীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কুয়াকাটার একটি ব্যতিক্রমী আয়োজন বলতে পারেন, কারণ এই কোরআনের পাখিদের নিয়েই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা উপকূলের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়েই কিন্তু এই আয়োজনটি করা হয়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মঞ্চে কিন্তু বিচারক যারা রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র ভাইরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি এ বিষয়ে এখানকার যিনি এই আয়োজক যারা রয়েছেন কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট কুয়াকাটার, তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটা পৌরসভার প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা এবং এই প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। আমি এ বিষয়ে এখানকার শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা আগে ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আপনি কিতে অংশগ্রহণ করেছেন? এখানে হিফজুল কোরআন বিভাগ। হিফজুল কোরআন বিভাগ। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি দেখলাম যে আপনি এখানে বসে কোরআন শরীফ পড়ছেন এবং একপাশে প্রতিযোগিতা চলছে। আসলে অংশগ্রহণ করে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, আগের মতো সুন্দর হচ্ছে। আপনি কিতে অংশগ্রহণ করেছেন? কোন জায়গায় অংশগ্রহণ? হিফজুল কোরআন বিভাগ। কোরআন বিভাগ। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন তার মুখ থেকে, অর্থাৎ কুয়াকাটা পৌরসভার একেবারে প্রতি বছরের মতো এবারও কিন্তু এই কুয়াকাটা উপকূলীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা চলছে। এই মুহূর্তে একজন পার্টিসিপেন্ট তিনি অংশগ্রহণ করছেন এবং তিনি কিন্তু এখানে যিনি বিচারক রয়েছেন তাদের সামনে কিন্তু পবিত্র আল কোরআন কিন্তু একেবারে মুখস্থ করছেন বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। আমি এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এইখানে আসলেন এবং দেখলেন, কেমন লাগছে এই আয়োজনটা আপনার কাছে? আসলে এটা আমাদের এই কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের জন্য এই আসলে যে বাচ্চাদের হাফেজদের প্রতিযোগিতা হচ্ছে, এটা তৃতীয় বছরের ন্যায় হচ্ছে। এই তৃতীয় বছরের ন্যায় হওয়ার কারণে এই বাচ্চাদের মধ্যে বিকাশ ঘটে এবং এরা আসলে প্রতিযোগিতার মধ্যে থেকেই তারা কতটুকু অর্জন করতে পারছে সেটারও এখানে বিবেচনা হয় এবং এর মাধ্যমে ইসলামও প্রসারিত হয়। এরা যারা করেছে কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা প্রতি বছরই করে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আসলে তারা এত সুন্দর আয়োজন করে। এর থেকে প্রায় 4-5টা মাদ্রাসার স্টুডেন্টরা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আসলে এটা প্রতি বছরই হয় এবং এখান থেকেই আমরা বিবেচনা করতে পারি বা বুঝতে পারি কোন মাদ্রাসাটায় ভালো পড়াশোনা হয় বা কোন স্টুডেন্ট কত ভালো। এর মাধ্যমেই এখানে বিবেচনা হয় এবং এর মাধ্যম থেকে ইসলাম এবং আসলে মাদ্রাসার প্রতিও স্টুডেন্টরা অনেক বেশি আকৃষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, অর্থাৎ একজন কিন্তু বলার চেষ্টা করেছেন যে প্রতি বছর এখানকার কুয়াকাটার যে কোরআন বলে আমরা জানার চেষ্টা করছি। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন কোরআনের পাখিরা, তারা আপনার সামনে রয়েছে এবং কোরআন তেলাওয়াত করছে। কেমন লাগছে আপনার কাছে এখানে উপস্থিত হতে পেরে? আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে এরকমের আয়োজন কোরআনের পাখিদেরকে নিয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, যেটা কুয়াকাটাকে একটি আদর্শিক কোরআনিক এলাকা হিসেবে পরিগণিত করবে বলে আশা করছি। আর আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই পবিত্র মাসে এরকমের একটি আয়োজন করেছে, যেটা মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং মনোমুগ্ধকর একটি আয়োজন। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাবো যে কুয়াকাটায় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, তবে এই যে কোরআনের পাখি যারা রয়েছে অর্থাৎ বিভিন্ন মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্যতিক্রম কোনো আয়োজন হয়নি। তবে এই আয়োজনটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন কিনা? এই আয়োজনটির জন্য আয়োজকদেরকে ধন্যবাদ, এজন্য যে আমরা এই কোরআনের পাখি তথা হাফেজদেরকে নিয়ে যে আয়োজন করা হয়েছে, এতে আশা করছি আমাদের প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে পড়বে এবং এই কোরআনের আদর্শে বাস্তবায়িত হবে আমাদের সমাজ এবং সমাজেরও পরিবর্তন হবে বলে আশা করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন, অর্থাৎ কুয়াকাটা পৌরসভার এই উপকূলের যে শিক্ষার্থীদের নিয়ে তার যে আয়োজনটি, সেটি একটি নতুন মাত্রা যুক্ত করেছে এবং এছাড়াও কিন্তু তিনি প্রতি বছরই কিন্তু এই আয়োজনটি করছে বলে এমনটা আমরা জানার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে সেই যিনি এটি আয়োজন করেছেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং
যিনি এটি সর্বপ্রথম পরিকল্পনা করেছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যিনি যুক্ত রয়েছেন হোসাইন আমির, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এই পরিকল্পনাটা কিভাবে মাথায় আসলো আপনার? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মাহে রমজান মাস উপলক্ষে আমরা ঝিমিয়ে ছিলাম। ইভেন্ট ম্যানেজমেন্টে বুঝতে পারেন, বিভিন্ন প্রোগ্রামের সাথে আমরা যুক্ত থাকি 11 মাস। তো আমরা বাংলাদেশের 95% মুসলমান। তো আল্লাহ তাআলার ভাবগম্ভীর এই মাসে বেশি কিভাবে করলে পরকালে নাজাত পাওয়া যায়, এই হিসাবটা চিন্তা করে, আমার মা বাবা নাই, এই হিসাব চিন্তা করে আমি কি করতে পারি, তাই হিফজুল কোরআন প্রতিযোগিতা আমি এই বিভিন্ন টেলিভিশনে দেখি যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং স্থানীয় যে যারা শ্রোতারা থাকবে তারাও কোরআন শুনলো এবং ওদের ভিতরেও এই অজপাড়াগায় এই গ্রাম অঞ্চলে যদি প্রতিযোগিতাটা হয়, তাই ওরা এই থেকে আন্তর্জাতিক মানের যে প্রতিযোগিতা হয় সেই দিকে তারা যেতে পারবে। তো আমরা জাস্ট এখান থেকে উদ্বুদ্ধ করা, এই হিসাব করে আমি আসলে এই এই প্রোগ্রাম চিন্তা করছি। আমার সাথে আমাদের ভাই ব্রাদার যুক্ত রয়েছে, তারা পরিশ্রম করছেন। জনি আলমগীর, জাকারিয়া এবং আরো 2জন শিক্ষক আছে, এরা খুব ভালো আমাদেরকে সাপোর্ট দেয়। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাবো, আপনি জানেন যে এই কিছুক্ষণ দিন আগেও কিন্তু এই আমাদের কুয়াকাটা থেকে 2জন শিক্ষার্থী অর্থাৎ কোরআনের হাফেজ যারা উপজেলা থেকে শ্রেষ্ঠতা অর্জন করেছেন এবং তারা কিন্তু গত বছর আপনার এখানেই অংশগ্রহণ করেছিল। আসলে এটি আপনার কাছে কেমন লাগছে যখন একজন আপনার যেখান থেকে তৈরি করা স্টুডেন্ট গুলো তারা উপজেলা থেকে, জেলা থেকে শ্রেষ্ঠতা অর্জন করে, সেটা আপনার কাছে কেমন লাগে? এইটা একটু আগে বলছিলাম যে আমরা কুয়াকাটা পৌরসভা সাগরপাড় এবং উপকূলীয় অঞ্চল, আমি কুয়াকাটা পৌরসভায় সীমাবদ্ধ রাখিনি, এটা আসলে কলাপাড়া উপজেলা টোটাল বেল্ট জড়িয়ে কুয়াকাটা উপকূলীয় অঞ্চল হিফজুল কোরআন প্রতিযোগিতা। এটা একদম গ্রাম থেকে যারা অজপাড়াগায় কখনো এই সাহস করতে পারতো না, মাইকের সামনে কথা বলতে পারতো না, এই রকমের উদ্বুদ্ধ করে যাতে এই কুয়াকাটা থেকে জেলা, থানা, জেলা, উপজেলা এবং রাজধানী সহ আন্তর্জাতিক মানের খ্যাতি অর্জন করতে পারে, এই যখন এই বাচ্চারা করতে পারে। যেমন গত বছর যেই প্রোগ্রাম এইখানে আমাদের প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড হইতো, ওরাই আবার জেলায় বিভাগে গেছে, তখন আমি আমার জীবনের এইটাই সফলতা যে যাও এখান থেকে কিছু শিখে এবং ভয় ভীতি কেটে ওরা দূরে এখন অংশগ্রহণ করতে পারছে, এখানে আমার সার্থকতা বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন, আমি সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই কুয়াকাটার বিভিন্ন যে উপকূলীয় যে শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন মাদ্রাসা মসজিদ রয়েছে, সেই মাদ্রাসার ছাত্র ভাইরা তারা এখানে অংশগ্রহণ করেছে এবং এই কুয়াকাটার এই যে উপকূলীয় যে হিফজুল কোরআন প্রতিযোগিতা দিয়েই কিন্তু যারা শ্রেষ্ঠতা অর্জন করে তারা কিন্তু উপজেলা এবং বিভিন্ন জেলায় অংশগ্রহণ করে। গত বছরও কিন্তু এখান থেকে যারা শ্রেষ্ঠতা অর্জন করেছে তারা উপজেলা থেকে কিন্তু বিভিন্ন উপজেলা শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করে তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল বলে এমনটা আমরা জানতে পেরেছিলাম। তবে আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা এই মাহে রমজান উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কোরআন প্রতিযোগিতার সর্বশেষ আপডেট। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।